মিরপুর। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, কোনো অ্যাড্রেস বোঝাতে বড় জায়গার আগে ইন এবং ছোট জায়গার আগে অ্যাট বসবে। সেটা বড় জায়গা পরে বসুক বা আগে বসুক। তাহলে হি লিভস বড় জায়গার আগে বসবে কি ইন, আর হচ্ছে ছোট জায়গার আগে বসবে হচ্ছে অ্যাট। সরি, তাহলে আমাদের উত্তরটা হচ্ছে ইন এবং অ্যাট আছে অ্যান্সার খতে। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটি হচ্ছে বিভিন্ন পরীক্ষায়, অর্থাৎ এনটিআরসির বিভিন্ন পরীক্ষায় আসা প্রিপোজিশনগুলোর উপরে কিছু প্রশ্ন, যা খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলি ঘুরে ফিরে এনটিআরসির পরীক্ষাতে আসে। চলুন শুরু করা যাক। দ্য ট্রি হ্যাজ ব্লোন ড্যাশ। ব্লোন অফ একটি ফ্রেজাল ভার্ব, যার অর্থ হচ্ছে প্রবল বাতাসে কোনো কিছু উপরে ফেলা বা উড়িয়ে নেওয়া। তাহলে আমাদের উত্তরটা হবে দ্য ট্রি হ্যাজ ব্লোন অফ বাই দ্য স্টর্ম। ব্লোন অফ মানে হচ্ছে প্রচণ্ড ঝড়ে গাছটি উপড়ে গিয়েছিল। হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিমসেলফ। নিজের ওপর কোনো নির্দিষ্ট বিষয়ের ওপর পূর্ণ কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ বোঝাতে কন্ট্রোল ওভার ব্যবহৃত হয়। অর্থাৎ উত্তরটি হচ্ছে হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিমসেলফ, মানে তার নিজের উপরে কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ নেই। আনসার খ, কন্ট্রোল ওভার মানে নিজের নিয়ন্ত্রণ না থাকা। ফিল ড্যাশ দ্য ব্লাঙ্ক, এটি সহজ আমরা পরিচিত, ফিল ইন দ্য ব্লাঙ্কস। উত্তর হচ্ছে ইন। আই কাউন্ট ড্যাশ ইয়োর হেল্প। কাউন্ট আপন বা কাউন্ট অন একটি গ্রুপ ভার্ব, যার অর্থ হলো কার উপর নির্ভর করা। যাই হোক, আমাদের এখানে হচ্ছে কাউন্ট আপন। আই কাউন্ট আপন ইয়োর হেল্প মানে হচ্ছে আমি তোমার সাহায্যের উপর নির্ভর করি বা নির্ভরশীল। হি ইজ ডিভয়েড ড্যাশ কমন সেন্স। তাহলে ডিভয়েড অফ একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যার অর্থ বর্জিত বা শূন্য বা কোনো গুণ থেকে বিহীন হওয়া। তাহলে হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স, আমরা সাধারণত বলি তার কমন সেন্সই নাই, এটি সেই অর্থে ব্যবহৃত হয়েছে, হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স। দ্য গার্ল ইজ এক্সপার্ট ড্যাশ ড্যাশ ড্রয়িং। সাধারণত কোনো বিষয়ে কাজ বা নির্দিষ্ট বিষয়ে কারো দক্ষতা প্রকাশ করতে এক্সপার্ট পর অ্যাট প্রিপোজিশনটা ব্যবহৃত হয়। অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে খ। তাহলে সেন্টেন্সটা হচ্ছে দ্য গার্ল ইজ এক্সপার্ট অ্যাট ড্রয়িং। এমনিভাবে আর কোনো স্কিলের ক্ষেত্রেও ওই এক্সপার্ট অ্যাট সবসময় ব্যবহৃত হয়। দ্য পেশেন্ট ইজ কিওর্ড ড্যাশ হিজ ইলনেস। দ্য কিওর অফ মানে হচ্ছে কোনো অসুস্থতা হতে সুস্থ হওয়া। তাহলে এখানে বলছে দ্য পেশেন্ট ইজ কিওর্ড অফ হিজ ইলনেস, রোগীটি তার অসুস্থতা থেকে সুস্থ হয়েছিল। তাহলে কিওর্ড অফ। হি ডায়েড ড্যাশ ফ্যাটিক। ফ্যাটিক হচ্ছে এক ধরনের রোগ, রোগে মারা গেলে ডাই অফ বসে। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে ক, হি ডাইড অফ ফ্যাটিক। ডু নট হ্যাঙ্কার ড্যাশ মানি। আচ্ছা, হ্যাঙ্কার আফটার হচ্ছে একটি প্রচলিত ফ্রেজ, যার অর্থ হচ্ছে কোনো কিছুর পিছনে অন্যায্যভাবে ছোটা বা তীব্র লালসা নিয়ে ঝুঁকে পড়া। তাহলে আমাদের উত্তরটা হবে খ, হ্যাঙ্কার আফটার। তাহলে সেন্টেন্সটা হচ্ছে ডু নট হ্যাঙ্কার আফটার মানি, যে অর্থের পিছনে লালায়িত হয়েও না। দ্য ম্যান ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ সন্স ফল্ট। কারো দোষ বা ভুল দেখে না দেখার ভান করা অথবা অন্যায়ভাবে প্রশ্রয় দেওয়ার অর্থে ব্লাইন্ড টু শব্দটি বসে। তাহলে এখানে সেটি বসবে দ্য ম্যান ইজ ব্লাইন্ড টু হিজ সন্স ফল্ট। আমাদের উত্তর হচ্ছে ক। হি ইজ সিনিয়র ড্যাশ মি। তাহলে সিনিয়র, জুনিয়র, প্রায়র এই ল্যাটিন শব্দগুলো, এগুলো কম্পারেটিভ শব্দগুলোর পরে দেন না বসে সর্বদা টু বসে।
অর্থাৎ এখানে সিনিয়র দেন না বসে সিনিয়র টু বসবে। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে খ, হি ইজ সিনিয়র টু মি। অ্যাবস্টেইন ড্যাশ স্মোকিং। আচ্ছা, অ্যাবস্টেইন ফ্রম মানে হচ্ছে কোনো বিষয় থেকে নিজেকে বিরত রাখা, বিশেষত মন্দ অভ্যাস থেকে, মন্দ কাজ থেকে বিরত রাখা। তাহলে আমাদের এখানে উত্তরটা বসবে হচ্ছে খ, অ্যাবস্টেইন ফ্রম। তাহলে অ্যাবস্টেইন ফ্রম স্মোকিং মানে ধূমপান থেকে বিরত থাকো। তাহলে এই যে মন্দ কাজ এখান থেকে বিরত রাখা, এখানে অ্যাবস্টেইন ফ্রম ব্যবহৃত হয়েছে। ওপেন ড্যাশ পেজ 50। However, বইয়ের নির্দিষ্ট কোনো পৃষ্ঠা খোলা বা নির্দিষ্ট পৃষ্ঠায় নজর দেওয়ার ক্ষেত্রে ওপেন অ্যাট এই প্রিপোজিশনটা বসে। এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে আমাদের আনসার হচ্ছে খ, এবং আমাদের সেন্টেন্সটা হচ্ছে ওপেন অ্যাট পেজ 50। উদাহরণ বাক্যটা আমরা দেখতে পারি, ওপেন ইউর বুক অ্যাট পেজ 10। বিওয়্যার ড্যাশ পিক পকেটস। আচ্ছা, বিওয়্যার অফ মানে হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর সম্পর্কে সতর্ক থাকা বা সাবধানতা অবলম্বন করা। অর্থাৎ এখানে পিক পকেট শব্দটার অর্থ কি আমরা জানি, পকেট মার। তাহলে পকেট মার থেকে সাবধান থাকার বিষয়ে যে প্রিপোজিশনটা বসবে সেটি হচ্ছে অফ। আমাদের উত্তর হচ্ছে খ। আর সেন্টেন্সটা হচ্ছে কি বিওয়্যার অফ পিক পকেটস, মানে পকেট মার হতে সাবধান থাকো। ওকে, আই প্রেফার টি ড্যাশ কফি। দুটি জিনিসের মধ্যে একটি অন্যটির চেয়ে অধিক পছন্দ করা বোঝাতে প্রেফারের পর টু প্রিপোজিশনটা বসে। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি হচ্ছে আই প্রেফার টি টু কফি। তাহলে টু আছে আমাদের খতে, খ আছে আমাদের উত্তর। হি লিভস ড্যাশ ঢাকা ড্যাশ মিরপুর। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, কোনো অ্যাড্রেস বোঝাতে বড় জায়গার আগে ইন এবং ছোট জায়গার আগে অ্যাট বসবে। সেটা বড় জায়গা পরে বসুক বা আগে বসুক। তাহলে হি লিভস বড় জায়গার আগে বসবে কি ইন, আর হচ্ছে ছোট জায়গার আগে বসবে হচ্ছে অ্যাট। সরি, তাহলে আমাদের উত্তরটা হচ্ছে ইন এবং অ্যাট আছে আনসার খতে। তাহলে এটি হচ্ছে আমাদের আনসার, হি লিভস ইন ঢাকা অ্যাট মিরপুর। সাকসেস ডিপেন্ডস ড্যাশ হার্ড ওয়ার্ক। কোনো কিছুর উপর নির্ভর করা বা কোনো শর্তের উপর নির্ভর করা অর্থে ডিপেন্ড অন বসে। তাহলে আমাদের এখানে বসবে হচ্ছে সাকসেস ডিপেন্ডস অন হার্ড ওয়ার্ক। তাহলে অ্যান্সার হচ্ছে খ। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। তাহলে ঘড়ির সময় প্রকাশ করার ক্ষেত্রে বাই বসে। তাহলে আমাদের উত্তর হবে খ, এবং সেন্টেন্সটি হচ্ছে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। সেন্টেন্সটা আমরা দেখি উদাহরণে, ইট ইজ 10 o'clock বাই মাই ওয়াচ। এই যে বাই এসে বসছে এখানে। হি ডাইড ড্যাশ হিজ কান্ট্রি। তাহলে দেশের জন্য বা মহৎ কোনো উদ্দেশ্যে মারা গেলে ডাই ফর বসে। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে খ, ডাই ফর কান্ট্রি। স্মোকিং ইজ ইনজুরিয়াস ড্যাশ হেলথ। তাহলে ইনজুরিয়াস টু একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যার অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য ক্ষতিকর। অর্থাৎ আমাদের এখানে বসতেছে হচ্ছে টু, আর আনসার হচ্ছে খ, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হি ইজ অ্যাংরি ড্যাশ মি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি কোনো কাজের জন্য অ্যাংরি হয় তাহলে অ্যাংরি অ্যাট হবে, আর যদি শুধুই কারোর প্রতি রাগান্বিত বোঝায় তাহলে অ্যাংরি উইথ হবে। তাহলে এখানে আমাদের শুধু ব্যক্তির প্রতি রাগান্বিত, সুতরাং হবে অ্যাংরি উইথ। উত্তর হচ্ছে খ।
আচ্ছা, এখানে বলে রাখি একটু যে কোনো কাজ, যেমন আমার কোনো কাজের জন্য তিনি আমার প্রতি রাগান্বিত, হি ইজ অ্যাংরি অ্যাট মাই অ্যাক্টিভিটিস, এরকম হতে পারে। কিন্তু যদি শুধুমাত্র ব্যক্তির প্রতি রাগান্বিত বোঝায় তাহলে অ্যাংরি উইথ হবে, তাহলে এখানে উইথ আনসার। দ্য বাস্কেট ইজ ফুল ড্যাশ অ্যাপলস। কোনো পাত্র বা জায়গা কোনো কিছু দিয়ে পরিপূর্ণ থাকা বোঝাতে ফুল অফ বসে, তাহলে আমাদের উত্তরটা হবে খ, এবং বাক্যটি হবে দ্য বাস্কেট ইজ ফুল অফ অ্যাপলস। ওকে। হি বার্স্ট ড্যাশ টিয়ার্স। বার্স্ট ইনটু একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে প্রকাশিত হয় হঠাৎ করে কান্না বা প্রবল হাসিতে ফেটে পড়া বোঝাতে, তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে ইনটু খ। খ সেন্টেন্সটি হচ্ছে হি বার্স্ট ইনটু টিয়ার্স, সে কান্নায় ভেঙে পড়ল। ডিভাইড দ্য ম্যাঙ্গোজ ড্যাশ দ্য টু বয়েজ। টু বয়েজ যেহেতু আছে এখানে দুজনের মধ্যে ভাগকৃত, আনসার হচ্ছে খ, বিটুইন। ডিভাইড দ্য ম্যাঙ্গোজ বিটুইন দ্য টু বয়েজ। এখানে একটু ভেরিয়েশন আনা হয়েছে জানার জন্য। এখানে ডিভাইড দ্য ম্যাঙ্গোজ ড্যাশ বয়েজ, এখানে ড্যা বয়েজ মানে অনেকগুলো বয়েজ বোঝাচ্ছে, সুতরাং এখানে হবে যে শব্দটি প্রিপোজিশন সেটা হচ্ছে খ, অ্যামং, তাহলে ডিভাইড দ্য ম্যাঙ্গোজ অ্যামং দ্য বয়েজ। বিলিভ ড্যাশ ইয়োর সেলফ। নিজের সামর্থ্য, সততা ও কোনো আদর্শের উপর গভীর বিশ্বাস রাখা অর্থে বিলিভ ইন ব্যবহৃত হয়, তাহলে আমাদের উত্তরটা হচ্ছে খ, এবং সেন্টেন্সটি হচ্ছে বিলিভ ইন ইয়োর সেলফ, নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজেকে বিশ্বাস করো, হোয়াট এভার। আই এম নট অ্যাম্বিশাস ড্যাশ ফেম। অ্যাম্বিশাস অফ মানে হচ্ছে কোনো উচ্চ লক্ষ্য বা খ্যাতির প্রতি প্রবল আকাঙ্ক্ষা বা মোহ বোঝাতে ব্যবহৃত হয়, তাহলে অ্যাম্বিশাস অফ বসবে খ, অ্যাম্বিশাস অফ। সেন্টেন্সটা হচ্ছে আই এম নট অ্যাম্বিশাস অফ ফেম, আমি খ্যাতির জন্য উচ্চাকাঙ্ক্ষী নই। শি এক্সেলস ড্যাশ মিউজিক। আচ্ছা, কোনো বিষয়ে অসাধারণ দক্ষতা বা শ্রেষ্ঠত্ব প্রদর্শন করার ক্ষেত্রে এক্সেল ইন শব্দটি বসে, এখানে প্রিপোজিশনটা বসবে হচ্ছে ইন, তাই না? তাহলে আমাদের উত্তর হচ্ছে ক, তাহলে শি এক্সেলস ইন মিউজিক, সে মিউজিকে অসাধারণ দক্ষ। হি ইজ ফন্ড ড্যাশ সুইটস, তাহলে ফন্ড অফ একটা খুব পরিচিত শব্দ যেটি দ্বারা খুব পছন্দ অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ আমাদের উত্তরটা হবে হচ্ছে খ, এবং সেন্টেন্সটি হচ্ছে হি ইজ ফন্ড অফ সুইটস, সে মিষ্টি পছন্দ করে। লুক ড্যাশ দ্য হোয়াইট বোর্ড, নির্দিষ্ট কোনো কিছুর দিকে তাকানো বলতে লুক অ্যাট শব্দটি বসে, তাহলে আমাদের এখানে উত্তরটি হবে অ্যাট, এবং এটি আছে যে কতে, সেন্টেন্সটিকে হচ্ছে লুক অ্যাট দ্য বোর্ড, লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড।